আনি তো দাদাকে দিছিল না ওখান থেকে বাসা ঘুরে না এখান থেকে মানে তুমি ব্যাংক থেকে হ্যাঁ ওটা মানে ব্যাংক থেকে যে টাকাটা উঠাইছো পুরোটা এনে দাদাকে দিছো এটাই তো একদম পাক্কা কথা তো মানে তুমি ব্যাংকে গেছিলে পালার বসতে গেছিলে না মানে ওই টাকাটা উঠায় নিয়ে এসে তুমি দাদাকে দিছো আর তুমি তো বাইরের টাকা তো ওখানে ঢোকাও নাই বাইরে অল্প টাকা ছিল কত 5,000 টাকা 500 মানে বাইরে থেকে তোমার হাত থেকে আর কি 500 দিছিলা আর ব্যাংক থেকে মনে করো যেটা উঠাইছিলে সেটা আমাকে দাদাকে দিছিলা তো ঠিক আছে এখন বুঝছি এখন কথা হলো যে তুমি বলে পাড়ার বউকে বলছো যে দাদাকে তুমি 70,000 টাকা দিছো দাদাকে সেদিকে সেদিন বললাম দাদা 70,000 টাকা তো দিছি আর 1,000 টাকা দিবি তারপর তার 15,000 টাকাতে হয়ে যেত এই যে টাকা নিয়ে আসে এই দেখো তুমি বলে বলছো 70,000 টাকা দিছে তুমি হ্যাঁ দাদা বলছি তো দাদা সেদিন বললো এই টাকা দাদা আজকে বলছে না তোর 16,000 টাকা হবে এই টাকা নিয়েছি আমার তো ভিতরে তুমি ভুলে কথা কইতে পারি তুমি ভিতরে করবো না কি তোমার কোন টাকা এখন দাদা কইছিল 500 টাকা দিব 5,000 না 500 1,000 টাকা দিবি কত 15,000 টাকা জমি 15,000 টাকা জমি 15,000 টাকা জমবে হ্যাঁ এই দাদা 15,000 টাকা যদি জমে তাহলে তুমি রাখছো কত এখন আমাকে সেটা বলো আরে বাবা আমাকে মনে হয়ে গিয়ে তুমি মনে 14,000 টাকা এনে দাদাকে দিছিলে হাতে জানো হ্যাঁ আমি তো জানি মাথা ঠিক নেই, এটা তো সমস্যাটা মনে করো। শুনো আমার কথা শুনো, এখন তোমার মাথা ঠিক নেই। এখন তুমি মনে করো যে মানুষ তো এটা বুঝবে না, না মানুষ তুমি যখন 1500 টাকা দিলে তোমার কত হবে? 16,000 টাকা দিয়ে তার 16,000 টাকা হবে। 16,000 টাকা হবে। তা তো ঠিকই তো বলছে যে তোমার 16,000 টাকা হবে। 1 বছর পরে হবে তোমার, ওটা 1 বছর পরে হবে। ওটাই বলছে যে আমি সেটা বুঝি না, তোরা বুঝা। তাহলে আর মনে করো শোনো দিতে একটা কথা কি, ও তো জানে যে তোমার কেউ নাই, ওর জন্য তো বলে কি যে কেন আরো পুরো ওখানে টাকাটা পড়ে থাকলে ব্যাংকে তো আর 1 টাকাও দিবে না, তা আমি টাকাটা ফিক্স করে রাখি। কেন ওর মুখে টানছে যে তাহলে টাকাটা ফিক্স করে রাখি, 2 টাকা পেলে পুরি খাবে। তোমার তো আমরা খারাপ চাই না, বলো এই টাকাটা তো 16,000 টাকা হবে তো। ওটা রাখো, ওটা হবে পরে, ওটা হিসাব পরে। কথা হলো যে তুমি পালের বউকে বলছো যে তুমি 70,000 টাকা আজকের কথা তুমি বলো তো। দাদা কইছে আমাকে 10,000 জানি। আমি তোমাকে কেন বলতে যাবো বলো তো? তুমি টাকা দিছো আমাকে 14,000, ঠিক আছে? তোমার 1,039 টাকা তোমার ওটা সুদ আছে 1 বছরে, তাহলে কত হলো? 15,000 টাকা হলো না? 15,039 টাকা হয়। 15,039 3 টাকা 9 টাকা। তোমাকে 1,000 টাকা তো দিয়েই দিল। 1,000 টাকা তোমাকে দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে ও তোমারটা আসলে থাকে গেল। আসলটা তোমার আসলেই রয়ে গেছে, তাহলে তোমার 70,000 টাকা কিভাবে হবে? ওই কইলো আমি ওই যে শোনালো লোকে আমাকে না আমি কেন বলতে যাব তোমাকে বলো তো? তোমাকে ও কেন বলবে যে তুমি 70,000 টাকা দিছো? ও তো আমাকে বলল তুমি টাকা দিছো আমাকে 14,000, আমি 70 কেন বলতে যাব? তুমি শুনলা যে কি তুমি ভালো করে এখন কি করব তো? আমি সেটা বুঝি। এখন তোমার টাকা তুমি আমাকে জমা দিছিল প্রথম 13,000 কত টাকা তুমি উঠাই নিয়ে আসছিলা, মিলাইয়া 14,000 টাকা তুমি রাখছো আমার কাছে, মিলাইয়া টাকা উঠাই দিয়েছিলাম। উঠার তো টাকা নিয়ে না তো তোমাকে তো ওটা বলো না যে তুমি নিছো। হায়দারপাড়া থেকে হায়দারপাড়াতে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসছিলে না, 13,000 কত টাকা নিয়ে আসছিলা, 14,000 কম ছিল। 13,700 না কত 600 হ্যাঁ হ্যাঁ ওইরকম ছিল। তারপরে 14,000 টাকা মিলাইয়া ওখানে রাখা হয়েছিল। এখন কি করব তো আমার সেটা বুঝো। কথাটা বুঝছো? এখন মনে করো মানুষের মুখে আমি শুনলাম এরকম, তুমি বলে আমাকে 70,000 টাকা দিছো। 70,000 টাকা কি বাড়ির কাছে? তুমি বলো। হ্যাঁ 70,000 টাকা আমি করলাম, কত হাজার টাকা করলাম? 16,000 কথা বললাম। 16,000 থেকে 16,000 16 এখনই বললাম। ভালো মনে তাই করছি। হ্যাঁ 17,000 টাকা তো কই দিই। পালার বউ আসে আমাকে ওকে বলছে কি বুড়ি তোমার কাছে 70,000 টাকা আনছো, যদি পালার বউ না আনলে তুমি তাকে আনো। সত্যি কথা বলতে আমরা কোনো ভয় নেই, আমি এখনই জিজ্ঞেস করি। এখন নিয়ে আসো কাজ করলে 10,000 টাকা 1,000 টাকা দিবি, 16,000 হবে। 16,000 টাকা হবে। হ্যাঁ ও কথাই বলছি। ও বসে যে 70,000 টাকা, ও এসে বলছে যে 70,000 টাকা। তুমি বিশ্বাস করো আমি বাচ্চাকে খাওয়ান দাও খালায় রেখে আমি তোমার ওখানে গেছি। ও জিজ্ঞেস করো আমি দুপুরে রান্না করে নাই, দুপুরে রান্না করে নাই, বাবাকে আমি খাওয়াই না, বাবাকে রান্না করতেছি আমি, ওকে খালায় যে আমি তোমার ওখানে গেছি। মানুষের কথা শুনে বাচ্চা দাও মনে নাম তো বাইসা আছে। না 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 ওটা তো শুনো, তুমি মনে করো বয়স হয়ে গেছে, তুমি মনে করো কখন কুম্বলা কি হয়ে যায় বলা যায় না। এখন তুমি মানুষের কাছে একটা বলেই বেড়াইছো, পরে তো মনে করো তুমি না থাকলে আমাকে ধরবে না, তখন আমি কি করবো বলো? হ্যাঁ তখন আমি কি করবো বলো? তুমি বলো।
এখন কি করে মিলে যায়? এখন মনে করো বললে কথা কি যে সত্যি কথা বলতে কি তোমার দুঃখের ধন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার দুঃখের ধন তুমি তোমার কাছে রাখো, এখন তুমি ব্যাংকে রাখো না কোথায় রাখো, আমার কাছ থেকে নিয়ে যাও। মনে করো ওগুলো রিস্ক নেব না, কেন কি বলো তো বুঝো নাই? তোমার বয়স হয়ে যাচ্ছে, তুমি আমরা বউ বলবে না, আরে এখন নেকে নাই না, আমি ধরছি তুমি শুনবা একটা লোকে বলে নে না রে ওকে উঠাইয়া, বুড়িটাকে ইয়ে করতেছে। আরে ও বাচ্চা ব্যথা লাগে না? তোদের টাকা পড়ছে, পরে লোকে বলবে যে হ্যাঁ বুড়ির টাকা ওরা খাইলো। এখন 1000 টাকা বললাম না দাদা আছে 1000 টাকা তো দিব, আর 16,000 টাকা হয়ে যাবে। ওটা তো আমাকে বলছি, ওটা তো আমি জানি, কিন্তু আজকে আমাকে এসে বলতেছে এইরকম, আমার তো শুনিয়ে মাথা খারাপ। মাথা খারাপ হবে না, এটা মাথা খারাপ। আমি যে বাঁচিয়েছে বুড়োতে নাই, আচ্ছা আচ্ছা মরণই ঠিক আছে, সবই ঠিক আছে, মানুষের কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না না। হ্যাঁ আর মনে করো তোমার জন্য, শোনো তোমার জন্য আমি কত কি করতেছি, এটা তো তোমার একটুকু মনে করো তোমার জ্ঞান করা উচিত। তোমার ওখানে অ্যাকাউন্ট খুলতে ওখানে 1200 টাকা গেল, তারপর তোমার ওই যে বয়স্ক ভাতার জন্য 3000 টাকা আমি দিয়ে রাখছি। হ্যাঁ তারপরে যে মনে করো বাচ্চা অসুখের সময় তো তোমাকে 1000 টাকা দিলাম না, মনে আছে? এই যে ওষুধের সময় যে দিলাম তোমাকে তোমাকে আমি খুশি করে দিয়েছিলাম, তুমি বললা যে খাবার নাই, এটা নাই, টাকা পয়সা নাই, আমি তোমাকে দিলাম না, মনে আছে কি নাই? ভুলে গেছো? হ্যাঁ তাহলে আমি কি তোমার টাকা মারি খাবো বলো? হ্যাঁ আমাদের যত যদি আমরা একটা কথা, ভগবান তো আমাদের অভাব রাখে নাই, এখন যদি মনে করো ভগবান কোনো অভাব দেয়ও, তারপরে আমার ইচ্ছা নাই যে আমি কারো লোকের কাছ থেকে 1 টাকা নিয়ে আমি সংসারে আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। রাগ করারই কথা দিদা, এটা রাগ না। ওকে জিজ্ঞেস করো, ও তখন মাইন্ডে ও তখন 2 চোখ দিয়ে মানে জল পড়ে এরকম কথা শুনে, জিজ্ঞেস করো সামনেই আছে ও কতটা টেনশনে পড়ে গেছে জানো, যে কি কথা 70,000 টাকা আজকে কথা বলো তুমি, 70,000 টাকা দেখতে হবে, 50,000 60,000 70,000 অল্প কম 1 লাখ টাকা বাড়ির কথা বলো, বাড়ির কাছে কথা। আজকে যদি লোকে এসে আমার কাছে মনে করো দাবি করে, আমি টাকাটা দিব কোথা থেকে তুমি বলো তো, তুমি বলো আজকে আমি টাকাটা দিতে এখন টাকাটা তুই কালকে এসে নিয়ে যা। আমি নিয়ে যাব না নিয়ে যা, 1000 টাকা দিয়ে দিচ্ছি না না তুই নিয়ে যা। তোর ওটা কেন তোর 14,039 টাকা আছে, তোর 14,040 টাকা মিল করিয়ে তোর কালকে দিয়ে দেন, তোর টাকা তুই এসে নিয়ে যাস, বুঝছিস না? ওইগুলো আমার টেনশন ভালো লাগে না, কথাটা বুঝছিস? তুই টাকা মনে কর তোর কাছে রাখ। না 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 ওটা না, টাকাটা নিয়ে যা, বাদ বাকি এদিকে কি আছে ওটা মনে কর মুই দেখি, ওটা চেষ্টা করি। টাকার সাথে ওটা কোনো স্বাদ আছে ক? ওটা তো মনে কর তো করেই দিছ মুই, ওটা তো এখন মনে কর অফিসারের কাছে হাতত আছে, ওটা হয়ে গেলে হয়ে যাবে, টাকার সাথে কোনো স্বাদ নেই না। তুমি এখনই চলো আমার সাথেই চলো, বিশ্বাস না হয় চলো সাথে, তুমি নিয়ে আসো টাকা নিয়ে আসো। সত্যি কথা বলতে তো আমরা কোনো অপরাধ নাই না, আমি তো চুরি করে নাই, আমি তো ভগবান তো তোমার কাছে আমি 10 টাকা নিয়ে খাবো না, পারলে ও তোমাকে 1 টাকা দিয়ে সাহায্য করে দেয়, বুড়িটার কেউ নাই। হ্যাঁ বুড়িটা 1 টাকা কেউ না, 1 টাকা দিলে বুড়িটা খাইলে ভগবান আমাদের দেখবে, ও আমাকে এটাই বলে কি দেখো আমি যদি আজকে ওকে দেই ভগবান আমাকে দেখবে, ওইটাই বলে সব সময় যে ওর কেউ নাই, আমি ওকে 1 টাকা দিতে দেই ও খাবে ভগবান দেখবে, বুঝছো? ওইটাই বলে সব সময়, ও তোমাকে সেই ভালোবাসে যে কেন আর এক সময় আমার বউ বাচ্চার কাছে ছিল, সত্যি কথা বলতে ও তোমাকে ভালোবাসে। না 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 দিদা ও কাজ করিও না, ও তখন যে ওই কাজ করিও না, খাইয়ে মেয়েকে নিয়ে গেল টেনশনে, কেন বারবার বলতেছে এটা কেমন হয়ে গেল দিদা। আমি এরকম কারণ রিস্ক নেই না, বুঝো নাই? এরকম কারণ রিস্ক নেই না আমি। তোমার কেউ নাই বলো, তোমার আগে পিছে কেউ নাই বলো, বলে কি যে হোক কেন আরো ভগবান দা কি আমার কি কম আছে বলো? তাহলে তাহলে আর মনে কর যদি নাও থাকে, আমার যদি নাও থাকে, কিছুই নাই, যদি আমার কিছুই না থাকে, তারপরে তো মানুষের 1 টাকা আমি ওগুলো 6 করবো না, অভ্যাস নেই আমার আগে থেকে। ও পারলে তোমার মতো এরকম দুঃখীদের মনে করো একটু পারলে একটু পাশে দাঁড়াও, সাহায্য করো, তোমাদের মতো লোকের পাশেও খাবে বলো তো? আমি তোমাকে কি বললাম, ওর কথা শোনার সাথে সাথে আমি তো বাচ্চাকে খাওয়াই না, আমার কাছে ঘুম থেকে উঠছে, ওদিকে বেড়ে বউকে দিয়ে বাবু বা কান্না করতেছে, আমি তোমার বাড়ি ছুটছি, রান্না করে সে রান্না যা এখন 4টা বাজে না, আমি শুধু গিয়ে বলছি তোমাদের বুড়ি কোথায় গো, বলে কাজে গেছে। আর কাউকে কার কাছে বলছো আমাকে বলো তো? হ্যাঁ আমাকে বলো কার কাছে? হ্যাঁ ওই যে ববিতার ঠাম্মা কি করে জানলো? ববিতার ঠাম্মা ওই যে পালের বউ, ওকে তো বলছো কইছে কি আমি তো মন থাকা না, আমার সাথে যাচ্ছে তো কথা সব লিখে শুনে আসুন, মূল্য বড় কুড়ি দিতে অসুখ লজ্জা পায়,
চাইতে হবে না হ্যাঁ তাহলে এখন ডাকে নিয়ে আসো, তাহলে চলো ডাকে নিয়ে আসো। ডাকে নিয়ে আসো, চলো আমিও যাচ্ছি, কিন্তু তুমি ক্লিয়ার হয়ে যাক জিনিসটা, একদম মনে কর ফয়সালা হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, বুঝিস নাই? ওই তোমার কাছে ট্যাগ আছে না, মিলে চলে একবারে ওনার সামনে দিয়ে দিই, ঠিক আছে, আমি দিচ্ছি বাকিটা আসবে। ঠিক আছে। দেখা তো না না ক্যাসালের কিছু নেই, এটা না মন খারাপের কিছু নেই, ক্যাসালের কিছু নাই। এটা মনে করো আমি একটা মনে করো তোমার কাছে ঋণ, বোঝো নাই? হ্যাঁ আমি একটা ঋণ মনে করো তোমার কাছে, এটা মনে করো ক্লিয়ার হয়ে যায় যে তুমিও মনে করো ভালো, আমিও ভালো, শান্তি পাবে বাবা। বুঝো নাই? আর নাহলে আমারও মাথা টেনশন সবসময় ঘুরি বেড়াবে, বুঝো নাই? ঠিক আছে, এটা ক্যাসালের কিছু নেই, দেখে নিয়ে আসো তাহলে। হ্যাঁ চলো চলো। আমি যাচ্ছি।